আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। 22 বছর পেরিয়ে 23-এ পদার্পণ করল জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী কারওয়ান বাজারে এনটিভি কার্যালয়ে কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপনে যোগ দিয়ে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক এবং বিশিষ্টজনেরা। চরম দুঃসময়েও এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে উল্লেখ করে তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও গণমানুষের কল্যাণে কাজ করে যাবে এই প্রতিষ্ঠানটি। আরও জানাচ্ছেন মুসলিমুল আহসান। সময়ের সাথে আগামীর পথে স্লোগান বুকে ধারণ করে দেশ এবং মানুষের কল্যাণের প্রত্যয় নিয়ে 22 বছর পেরিয়ে 23 বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। জন্মদিনের শুভক্ষণের আয়োজনে অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও এনটিভি মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়েই টিকেছিল। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এমনও দিন গেছে যখন নাকি টেলিভিশন খুলতে ইচ্ছা করতো না, তখন দুই একটি চ্যানেল তাও যদি খুলি তার মধ্যে এনটিভি ছিল। সামনের যে সময় আসছে সেটা হয়তো অনেক কঠিন হতে পারে, তো সেখানেও আপনারা একটা ভূমিকা রাখবেন। আমি আশা করব যে আগামী বছরগুলিতে এনটিভি যেমন ছিল তার চেয়ে আরও উন্নততর হবে, নির্ভয়ে তারা কাজ করবে এবং যেমন আপনারা অতীতে করেছেন তেমনি ভবিষ্যতে করবেন। আমি মনে করি এনটিভি এবং আমার দেশ একই পরিবারের দুটি বৃন্ত এবং এই পারিবারিক বন্ধন আমাদের অটুট আছে। আমি চাই যে এনটিভিও আরও বড় হোক, উদার হোক, সমগ্র বাংলাদেশকে ধারণ করতে পারুক, যা 23 বছর 22 বছর ধরে অনেক কষ্ট করে, কৌশল করে, বুদ্ধি করে সাংবাদিকতার নীতি মেনে ধারণ করে রেখেছে। আর এই নতুন জন্মদিনে এই গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণ উপভোগ করবে এবং তারা আগামী দিনে আরও সাফল্যের সাথে এগিয়ে যাবে। অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এনটিভি প্রতিষ্ঠান হিসেবে কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে, কিন্তু এনটিভি তার অবস্থান সবসময় একই রকম রেখেছে। আসন্ন নির্বাচন নিয়ে একটা জাতীয় সংকট চলছে, এই সংকট উত্তরণে দেশের মানুষকে দেশকে সাহায্য করবে। যে লক্ষ্য সামনে রেখে জুলাই বিপ্লব হয়েছে, সেখানে একটা জাতীয় ঐক্য ছিল, যে আজও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। এনটিভি জাতীয় ঐক্য গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা ঐক্যবদ্ধভাবে আবার যেমন জুলাই বিপ্লবকে আমরা স্বাগত করেছিলাম সেরকম স্বাগত করতে পারি। আমাদের অনেকগুলো গণমাধ্যম গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে না, তারা বিভিন্ন দল কেন্দ্রিক চেঞ্জ হয়ে যায়। ফলে এনটিভির এই যে নিরপেক্ষ অবস্থান, সেই নিরপেক্ষ অবস্থানকে আমি ধন্যবাদ জানাই। গণমানুষের কণ্ঠ হয়ে উঠবে। এনটিভি টিকে ছিল, টিকে থাকবে এবং আবার তার দোর্দণ্ড সম্মান নিয়ে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করতে। 23 বছরও তাদের যে স্লোগান সময়ের সাথে আগামীর পথে, গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের চিন্তাধারাকে ধারণ করে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা। 22 বছর পূর্তিতে মানুষের ভালোবাসা নিয়ে পথ চলায় দর্শক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এনটিভির ব্যবস্থাপনা পরিষদ। আজকের এই শুভ দিনে যারা আমাদেরকে শুভেচ্ছা দিয়ে অনুপ্রাণিত করেছেন, আজকে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্পী, সাহিত্যিক এবং দেশে বিদেশে আমাদের অগণিত দর্শক যারা আছেন, সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে, এনটিভি পরিবারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আপনাদের উপস্থিতি আমাদের আগামী দিনকে আরও চলার পথে উৎসাহিত করবে, সাহস যোগাবে। সূচনা লগ্ন থেকেই এনটিভির আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতা ও সহযোগিতার জন্য এনটিভি আজ আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল। জুলাই অভ্যুত্থানের প্রথম বীর শহীদ রংপুরের আমাদের আবু সাইদ, ওনার যে হত্যাকাণ্ড সেটি আমরা লাইভ কভারেজ করতে পেরেছিলাম এবং এই মৃত্যু দেখে সারা বিশ্ব বুঝতে পেরেছিল যে আন্দোলনের ভয়াবহতা কত দূর, কতটুকু, এবং এটি কিন্তু আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, দেশবাসীর কাছে এনটিভির জন্য দোয়া চাচ্ছি। পরে সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন এনটিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকবৃন্দ। ছিলেন এনটিভির বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর আরও খবর। বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা করেন দর্শক এবং অতিথিরা। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানমালায় উঠে এসেছে এমন বক্তব্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ভালোবাসায় সিক্ত দর্শক নন্দিত চ্যানেল। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন দল এবং ব্যবসায়ী নেতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা জানান তাদের ভালো লাগা ও প্রত্যাশার কথা। আগামী দিনের যে মানুষের অধিকার আদায়ের কথা এনটিভি বলবে। আমরা সবসময় দেখেছি এনটিভির যাত্রা শুরু লগ্ন থেকেই কিন্তু এনটিভির ভেতরে যে পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা আমরা দেখেছি, সেটা আমাদেরকে দর্শক হিসেবে মুগ্ধ করেছে। পথ শিশুদের নিয়ে কেক কাটা, নৃত্য প্রদর্শন সহ নানা আয়োজনে খুলনায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। উপস্থিত ছিলেন সুধীজন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এনটিভি তাদের যে প্রফেশনালিজম, সাংবাদিকতার যে নীতিমালা, সাংবাদিক যারা বন্ধু আছেন, যারা কোলাকুলসী আছেন, যারা সংবাদপত্রের সাথে জড়িত, নিঃসন্দেহে তারা তাদের হাইয়েস্ট দিয়ে কাজটা করে। শুধু সংবাদ নয়, কত দ্রুত এবং নির্ভুলভাবে তা দর্শকদের কাছে পৌঁছালো। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নানা দিক উঠে আসে সিলেটে। মৌসুমি ফল বিতরণ করা হয় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বরিশালে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এটি হাসিনার বাংলাদেশ নয়, ছাত্র জনতার বাংলাদেশ মন্তব্য করে যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশে তিনি কথা বলেন। ভারতীয় রক্ষী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে, বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে, এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। 24-এর গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং রাজনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং মানবিক বাংলাদেশ গঠনের দাবিতে রংপুরে জামায়াতে ইসলামী জনসভা চলছে। রংপুর জেলা স্কুল মাঠে এই জনসভা শুরু হয়েছে। সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন স্থান থেকে জনসভাস্থলে লোকজন আসতে শুরু করে। দুপুরের মধ্যেই পুরো জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 14 বছর কারাবাসের পর মুক্তি পাওয়া জামায়াতের কেন্দ্রীয় পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলামও বক্তব্য রাখার কথা রয়েছে। জনসভায় আছেন আমাদের সহকর্মী নূর হোসেন, তার সঙ্গে টেলিফোনে যুক্ত হচ্ছে আমরা। নূর, জামায়াতের আমির কি বক্তব্য শুরু করেছেন? দীর্ঘ প্রায় 13 বছর পরে রংপুরে জনসমাবেশ করছে, জনসভা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং আজকে বিকেল 3টার কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে এবং এই সমাবেশ শুরুর বেশ কয়েক ঘন্টা আগে, জুমারও আগে, রংপুর জেলা স্কুলের যে মাঠ, সেই মাঠটি জনগণের উপস্থিতিতে, নেতাকর্মীদের উপস্থিতিতে, জনসাধারণের উপস্থিতিতে একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এই মাঠের বাইরেও আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে, সড়কগুলো রয়েছে, সেখানেও জামায়াত ইসলামের নেতাকর্মী সহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি, বিপুল সংখ্যক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আজকের এই সমাবেশে তারা মূলত বেশ কয়েকটি দাবিতে
আয়োজন করেছেন, এবং সেটি হচ্ছে 2024 সালে যে গণহত্যাটি শেখ হাসিনার পুলিশ বা পেটোয়া বাহিনী করেছে, সেই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের সবার বিচার নিশ্চিত করা, এবং একই সঙ্গে যে সমস্ত সংস্কার দরকার একটি ফ্যাসিবাদী শাসন যাতে আরোবার বাংলাদেশের গাড়ে চেপে বসতে না পারে, সেজন্য যে ধরনের সংস্কার দরকার সেই সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড দরকার সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং একই সঙ্গে রংপুর অঞ্চলের মানুষের যে বৈষম্য, উত্তরের মানুষের যে বৈষম্য, সেই বৈষম্য কমানোর জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ অন্যান্য যে সমস্ত কার্যকর পদক্ষেপ দরকার সেসব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন এই সমাবেশ থেকে। এবং একটু পরে এখানে জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের কারা নির্যাতিত নেতা এটিএম আজহারুল ইসলাম এখানে বক্তব্য দিবেন, এবং এরপরে জামায়াতে ইসলামের আমির প্রধান অতিথি হিসেবে ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিবেন, এবং সেই বক্তব্য থেকে তিনি এখানকার রংপুর অঞ্চলে যারা জামায়াতে ইসলামের নেতাকর্মী রয়েছেন তাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন এবং আগামী দিনের কর্মসূচি ঠিক করবেন। লালমনিরহাটে থানায় হামলা ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেছে দলটি। বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা এবং ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত 2 জনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বাদী হয়ে 27 জনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাত অনেককে আসামি করে। এই মামলায় গত রাতেই 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই আগস্ট আন্দোলন সফল হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কুসুমপুর মাঠে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি চলাকালে তিনি এই মন্তব্য করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে 500 রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এদিকে বাগেরহাটের রামপালে 5000 রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকালে রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বেলায়েত হোসেন। ময়লা আবর্জনার স্তূপ আর কচুরিপানায় ভরা মুন্সিগঞ্জের প্রাচীন কাটাখালী খালের প্রাণ ফেরাতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিডি ক্লিন এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় সকালে খাল উদ্ধার এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। দিনব্যাপী পরিচ্ছন্নতার এই অভিযানে অংশ নিয়েছে প্রায় 4 শতাধিক স্বেচ্ছাসেবী সদস্য। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।